সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে প্রাণ দয়ালে রে। ওরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে প্রাণ দয়াল রে। ওরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়ায় না নিলায় আমারে। আমার দিন কি এমনে যাবে, আরে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল আশরাফির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা একসাথে একসাথে বাবা, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া, আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া, আদম হাওয়া বানাইয়া, আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া, 300 বছর পরে দোয়া মাওলা 300 বছর পরে কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা লা সবাই লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আল্লাহর জিকির করতে রাজি আছি আমরা। জিকির করবেন মন খুলে ইনশাআল্লাহ। জিকির করব, একটা জবানও বন্ধ থাকবে না। আমরা এখানে আসছি কাকে সন্তুষ্টি করার জন্য, তাইলে এখানে জিকির হবে কার? একসাথে সকল ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমি নিশিতে যাইয়া আকুল হইয়া কান্দি রে মুর্শিদ, হে আকুল হইয়া
কান্দি তোমার লাগিয়া রে গো মুর্শিদ চাও না ফিরিয়া গো বাজান চাও না ফিরিয়া আল্লাহ 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 জোরে জোরে জবান খুলে ও মুর্শিদ তুমি হইলে বটক বৃক্ষ দয়াল আমি লতা হইয়া রে মুর্শিদ আমি লতা হইয়া পাতায় পাতায় ঘুই যাও দেখতাম রে মুর্শিদ হে পাতায় পাতায় ঘুই যাও দেখতাম কই রহিলা লো কহিয়া গো গো মুর্শিদ চাও না পিরিয়া মারহাবা আল্লাহ 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 নবীজি গোলা মেরে দেখা দিবানি আল্লাহ 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 গোলা মেরে দেখা দিবানি এই গো নবীজি গোলা মেরে দেখা দিবানি আল্লাহ 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 নবীরা কানিয়ার বেজে মাখা দিজার দেশে রাখালিয়ার বেজে মাখা দিজার দেশে বকরি চড়ায় বন জঙ্গলায় গো নবীজি গোলা মেরে দেখা দিবানি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজেজা দেখা বিখা দিজাগা এই সমস্ত মুজেজা নবী দেখা বিখা দিজাগা সই পাহ দিল জীবনার যৌবন গো নবীজি গোলা মেরে দেখা দিবানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে পড়ি আমিন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
সকলে একটু ঠোঁট মিলান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুআজ্জাজ মুকাররম উপস্থিত সামিয়ানে কেরাম, ঐতিহ্যবাহী বাগমারা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজিমুশ শান নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হাজী আব্দুর রব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে পড়ি আমিন। উক্ত মেহফিলের সম্মানিত প্রধান অতিথি আলে রসুল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর শ্রদ্ধাভাজন হাফেজ কারি মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব। বিশেষ বক্তা আমাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আবু নোমান ইকরামুল হক আনোয়ারি সাহেব। বিশেষ আকর্ষণ বন্ধুবর আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ রিদওয়ান আহমেদ আল কাদিরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আমরা উক্ত মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একটু কথা বলতে হবে আমার সাথে, বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। একটু জবান ছেড়ে বলেন খুশি না বেজার? মাহফিলে আসতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমাদেরকে মাহফিলে আসার তৌফিকটুকুন দান করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি হাজারো মানুষ থেকে সিলেক্ট করে যাচাই করে বাছাই করে আমাদেরকে আজিমুশ শান নুরানি ইরফানি একটি জান্নাতি বাগানের মেহমান হিসাবে কবুল করেছেন। সেই জন্য সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ঈমানের তেজে তেজিয়ান হয়ে সমুচ্চ সুরে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, শফিউনা হাবিবুনা কুদওয়াতুনা নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা চাওয়া, বিনা পুঁজিতে যে আল্লাহ পাক আমাদেরকে ওই হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন, সেই জন্য রব্বে করিমের দরবারে অগণত চিত্তে সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা মাহফিলে এসেছি দুইটা উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার আল্লাহকে পাওয়া, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার নবীকে পাওয়া। দুই নাম্বার, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই আমাদের আর কোনো চিন্তা আছে? দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে কোনো চিন্তা আছে? যদি নবীকে পেয়ে যাই জান্নাত পেতে আমাদের আর কোনো টেনশন আছে? এখন জানবো আল্লাহকে কোথায় পাবো, নবীকে কোথায় পাবো, আল্লাহর পরিচয়টা কি, তিনি কেমন রব। আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আমি এমন এক সুমহান সত্তা, আসমান এবং জমিন, লৌহ এবং কলাম
যা কিছু আছে সব কিছুর মধ্যে সব ক্ষমতার মালিক। তোমরা দেখো কিংবা না দেখো, অবলোকন করতে পারো কিংবা না পারো, আমি জানতে চাই সব ক্ষমতার মালিককে। আয় মুমিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। চিল্লায়া পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এ গোলাম, এমন এক সুমহান সত্তা আমি পৃথিবীর জমিনে যিনি গ্যালাক্সিকে স্থাপন করেছি, গ্যালাক্সির মধ্যে আমি আল্লাহ সূর্যকে স্থাপন করেছি। বান্দারে, আমি আল্লাহ সূর্যকে তোমাদের জন্য দিনের বেলায় যেন সুন্দর মতো যেন কাজকর্ম করতে পারো, সুন্দর মতো যেন চলাফেরা করতে পারো, সেই জন্য আমি আল্লাহ সূর্যকে প্রদীপ্ত করে দিয়েছি। মুমিনেরা রে, আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর আমার বান্দারা যেন রাতের বেলায় যেন আরামে ঘুমাতে পারে রে, রাতের বেলায় যেন কোনো ডিস্টার্ব ফিল না করে, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি এমন রব, আমাদের গোটা বডি নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এই আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, গোলাম রে, আমি এমন রব, আমি এমন এক সত্তা, আমি এমন এক সুমহান সত্তা, আসমান এবং জমিন, লৌহ এবং কলমের মধ্যে এমন কোনো জিনিস নাই আমি আল্লাহর কাছে গোপন। এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ দেখি না, এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহর অবগতের বাইরে আছে। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আয় মুমিন, মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাদেরকে যেমন চেয়েছি তেমনই তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনে এমন কোন মায়ের সন্তান নাই, মায়ের গর্ভে আল্লাহর সৃষ্টি নিয়া আল্লাহর মেকানিজমের মধ্যে হাত বোলাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না কভু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কি খারাপ লাগতেছে আপনাদের? আমার সাথে সাথে পড়েন,
কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। বলেন রহমান কে? মেহেরবান কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক কে? ওই আল্লাহকে পাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন প্রশ্ন করি মালিকের এই মাহফিলে আসছে তোমারে পাইতে, আরে মালিক বলো না তোমার ঠিকানাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে গোলাম, আমি আল্লাহরে তালাশ করতে বেশি দূরে যাইতে হবে না, বেশি দূরে কোথাও আমি আল্লাহরে তালাশ করা লাগবে না। গোলাম রে, তোর ঘাড়ের শাহী রগের চাইতে আরো নিকটে থেকে আমি আল্লাহ তোকে পরিদর্শন করি। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, মালিক রে তোমার ঠিকানা তো পাইলাম, আরে মালিক তোমার ঠিকানা পাইলাম, এবার তোমার নবীর ঠিকানাটা একটু দাও। তোমার নবীরে পাওয়ার জন্য তো আমরা মাহফিলে আসছি, মালিক রে তোমার নবীর ঠিকানাটা একটু জানায়া দাও। আল্লাহ বলে কোরআনে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিল্লায়া পড়ি আল্লাহু আকবার। আরে গোলাম, আমার নবীর ঠিকানা তালাশ করছ রে, আমার ঠিকানা আমি আল্লাহ দিলাম ঘাড়ের শাহী রগের চাইতে আরো নিকটে, কিন্তু নবীর ঠিকানা আল্লাহ দিচ্ছে আরো নিকটে। বললাম মালিক রে তোমার নবীর ঠিকানাটা একটু দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী বেশি দূরে না, নবী বেশি দূরে তালাশ করতে হবে না। এরে ইমানদার, আমার নবী তোমার জানের চাইতে আরো বেশি নিকটে। তোমার ঠিকানা তুমি দিছ ঘাড়ের শাহী রগের চাইতে নিকটে, কিন্তু তোমার নবীর ঠিকানা তুমি আল্লাহ দিছ জানের চাইতে নিকটে। জানতে চাই তোমার নবীর ঠিকানা কেন এই জায়গায়? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম রে মনে রাখবা, মানুষের রূহ যখন বের হয়ে যায় মানুষ তখন মৃত বলে সাব্যস্ত হয়। হয় কি হয় না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মানুষের রূহ যখন বের হয়ে যায় মানুষ মৃত বলে সাব্যস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে আমি মানুষ বানাইছি, মানুষ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, মানুষ যদি আমি আল্লাহর অবাধ্য হয়, মানুষ যদি আমার কথা না শোনে, আমি আল্লাহ গাড়ির শাহী রগের চাইতে নিকটে থেকে দেখি, কিন্তু তাকে তওবার রাস্তা খোলা রেখেছি। বাবারে বোঝার চেষ্টা করেন, নিজের সন্তান যখন দাড়ির মধ্যে ধরে বাবার কিন্তু কষ্ট লাগে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাইব ইবনে ইয়াজিদের মাথার মধ্যে হাত দিয়া আল্লাহর হাবিব দোয়া করেছেন, ফামাসাহা রাসি ওয়া দাআনি বিল বারাকাতি। নবী তার মাথায় হাত দিয়া বরকতের দোয়া করে দিলেন। তারপর কি হলো?
সুম্মা তাওয়াদ্দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তারপরে ওযু করলেন। সাইব ইবনে ইয়াজিদ কয় ফাশারিবতু মিন ওযুহি, আমি নবীর ওযু করা পানিগুলো সাথে সাথে পান করে নিলাম। বাবা, হাদিসের কথা, কোরআনের কথা খারাপ লাগতেছে? নবীজির রক্ত মোবারক পান করেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর হাদিস। হযরতে আনাস ইবনে মালিকের ছেলে ছিলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এই হাদিসটা বর্ণনা করতেছে। সে বলতেছে, উসিবা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। আল্লাহর হাবিব উহুদের ময়দানে মুখ মোবারক আক্রান্ত হলো, অর্থাৎ দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুখ মোবারক থেকে রক্ত মোবারক গুলা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ওয়া আমতুস মালিক ইবনে সিনানি দাম্মা হাত্তা নাকাহু, সে আল্লাহর হাবিবের মুখ মোবারক থেকে এভাবে রক্ত মোবারক গুলা চষে নিচ্ছে। মালিক ইবনে সিনান, নবীজি প্রশ্ন করতেছে, মুজ্জাতাহু ইয়া মালিক, মালিক তুমি যে রক্ত মোবারক গুলা নিচ্ছ, তুমি এগুলা কি থো করে পালাচ্ছ? মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ লা, নবী গো আমি তো এগুলা ফালাই নাই, পান করে নিয়েছি। আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে বলে দিলেন, মালিক রে, আমি নবী রক্ত মোবারক পান করেছ, লা তামাসসুহুন নারু আবাদা, মালিক রে জেনে রাখো, জেনে রাখো, যতদিন জমিনের উপরে তুমি থাকবা, জমিনের উপরে তুমি বসবাস করবা, ততদিন দুনিয়ার কোনো আগুনও তোমারে স্পর্শ করবে না। আরে মালিক, যদি তুমি কবরে চলে যাও, আল্লাহর ইজ্জতের কসম, আমি নবীর রক্ত মোবারক তোমার শরীরে থাকার কারণে জাহান্নামের আগুনও তোমাকে স্পর্শ করবে না। শুধু কি তাই, আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক পান করেছে নবীজির দুধমা উম্মে আইমান। নবীজি প্রস্রাব মোবারক করে খাটের নিচের মধ্যে এইভাবে রেখেছে। উম্মে আইমান রাতে পিপাসার্ত হইয়া নবীর প্রস্রাব মোবারক পেয়ে এমনি করে নবীজির প্রস্রাব মোবারকের থালাটা সামনে আইনা সে এমনি এমনি পান করে ফেলছে। সকালবেলা নবী ডাক দিয়ে কয়, আম্মা, ও আম্মা, রাতে ঘরের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক খাটের নিচে ছিল, আম্মা গো এই প্রস্রাব মোবারক কোথায় গো? ও মা, এই প্রস্রাব মোবারক কে নিয়েছে? আম্মা যান ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, এই প্রস্রাব মোবারক, এটা কি প্রস্রাব ছিল নাকি? বলে হ্যাঁ, এটা প্রস্রাব ছিল। বলে আমি জীবনে কত শরবত পান করছি রে, এমন শরবত জীবনে কোনো দিন পান করি নাই। গতকালকে রাতে আমি পিপাসার্ত হয়ে এখান থেকে পেয়ালাটা টান দিয়া নেয়া আমি যখন পান করেছি, আমার মনে হয় যে আমি আল্লাহর তৈরি হাউজে কাউসারের পানি পান করেছি। তিনি এমন নবী, এই কথা বলার সাথে সাথে আমার নবী বলে, আম্মা জান লা তাজজাই লা তামাসসুকি বাতুনিকি নারু আবাদা। হায় হায় হায়, আমার নবী বলে, আম্মা আপনি কি করেছেন? আমার প্রস্রাব মোবারক পান করেছেন, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও আম্মা, মনে রাখবেন, আপনি যখনই দুনিয়া থেকে চলে যাবেন, কোনোদিন আপনাকে, আপনার এই পেটকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী আমাদের মতো? বাবা, বলতে গেলে আমরা হাদিস দিয়ে যখন আলোচনা করব, কবর দিয়ে দিতে পারবো যে নবী আমাদের মতো না। যারা বলে নবী আমাদের মতো, এগুলার চেয়ে বড় বেকুফ আল্লাহর জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ভালোবাসতো, নবীজির সাহাবী নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। কি শরীয়ত, কি তরিকত, কি আয়াত, কোনো কিছুই তারা পরোয়া করতো না। যখনই আল্লাহর হাবিবের কোনো জিনিস পেতেন,
তারা এমনভাবে আঁকড়ে ধরতেন, পাগলের মতো নবীজির পিছু পিছু ছুটতেন। একজন সাহাবীর ওয়াকিয়া আমি বর্ণনা করছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে একদিন নবীর বাড়ির সামনে আইসা থরথর 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 করে কাঁপতেছে। আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। নবী উইঠা দেখে কে যেন আমার বাড়ির সামনে কাঁপে। নবীজি প্রশ্ন করে, কে রে আমার বাড়ির সামনে দাঁড়ায় রইছে? হুজুর আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমি চিনতে পারলাম না। নবী রে, ও মায়ার নবী, কিছুদিন আগে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। নবী রে, আপনি আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবী রে, আমি সেই আব্দুল্লাহ। এ মুমিন, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি যে আব্দুল্লাহ রে চিনি সে তো ধনী বাবার সন্তান, ধনী বাবার সন্তান। তার বাবার তো ব্যবসা বাণিজ্যর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এমনি দাঁড়িয়ে আছো, পরনে তো কোনো কাপড় দেখতেছি না। এদিক দিয়ে একটা কাপড় কোনো রকম পড়ে আছে, ডাইনে টান দিলে বামে যায়, বামে টান দিলে ডাইনে যায়, সামনে ঘোরা পড়লে পিছনে পড়ে না। নবী আমার ডাক দিয়ে কয়, আমি তো এই আব্দুল্লাহ রে চিনি না। হুজুর আমি আব্দুল্লাহ আপনার দরবারে আসার কারণে আমার এই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার চাচা বলেছে যদি মুহাম্মদের দরবারে যাও আমাদের বাড়ি ছেড়ে দাও। হুজুর আমি চাচাকে বলে দিয়েছি, চাচা রে তোমাদের বাড়ি কেন, গোটা পৃথিবী ছাড়তে পারি, প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু নবীর দরবার ছাড়তে রাজি নাই। এরে মুমিন, আব্দুল্লাহ নবীর দরবারে চলে আসতেছে, বাড়িতে জবাব দিয়ে দিছে। নবীর দরবারে যখন চলে আসতেছে, আব্দুল্লাহর চাচা পিছন দিক দিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, আয় আব্দুল্লাহ, মুহাম্মদের দরবারে যখন যাও আমাদের দেওয়া কাপড় চোপড় গুলো খুলে দিয়ে দাও, এগুলো তো আমরাই কিনে দিয়েছি। মনে করছে হুজুর আমি যদি কাপড় চোপড় গুলা নিয়ে যাই, মনে হয় আমি উলঙ্গ হয়ে ইজ্জতের ভয়ে আপনি নবীর দরবারে আসব না। হুজুর সাথে সাথে আমি কাপড়গুলা খুলে দিলাম রে নবী রে, উলঙ্গ অবস্থায়। আবার মায়ের কাছে গিয়া বলি, মা আমারে একটা ওন্না দাও। মারে মা, ওন্নাটা বেড দিয়া যেন নবীর দরবারে যাইতে পারি। হুজুর মায়ের থেকে একটা ওন্না পেঁচায়া আপনার দরবারে আইসা বৈশা রইছে। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, কখন থেকে ঠান্ডার মধ্যে এখানে দাঁড়ায় রইছ, আমি নবীরে কেন ডাক দাও নাই? এরে মুমিন, আব্দুল্লাহ নবীরে জবাব দেয়, আপনার ঘুম মোবারক ভাঙবে এই জন্য আমি ডাক দেই না গো। নবী দাঁড়িয়ে আছে শীতের মধ্যে, কনকনে শীত। নবী গো, আপনার দরবারে সব কিছু ছেড়ে চলে আসছে। আবার নবী দুইটা চোখের পানি জ্বালায়া কান্দে রে। নবীজি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আয় 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 আয়, আমি নবীর বুকে আয়, আমি নবীর ঘরের মধ্যে আয়। নবীজি আব্দুল্লাহকে ঘরে নিয়ে দুইটা জামা নিজের দিয়ে দিয়েছে। সাধারণ আব্দুল্লাহ নবীর জামা পাইয়া আব্দুল্লাহ জুলবাজাদাইন হয়ে গিয়েছে।
হুজুর সব কিছু ছাইরা রে আপনার কাছে চলে আসছি নবীরে, এখন আমি কি করব? আবার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোমার এমন কোন চাওয়া পাওয়া আছে কিনা আমি নবীরে কও। এরে মুমিন, দিলের কান্ডা লাগাইয়া শোনো সাহাবীরা কেমন আমার নবীরে ভালোবাসত। হুজুর এমন কোন চাওয়া পাওয়া নাই, নবীরে একটা জিনিস আপনার কাছে আমি চাই। হুজুর আপনি যেদিন আলোচনা করেছেন শাহাদাতের মর্যাদার বড় দাম, শাহাদাতের মর্যাদার বড় দাম, হুজুর কোনো কিছু চাই না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমি আব্দুল্লাহকে শাহাদাতের মৃত্যু দান করে। নবীজি এমনি দুইটা হাত উপরে উঠায়া ডাকে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। নবীর দোয়াও কবুল, নবীর বদদোয়াও কবুল। নবী দোয়া করেছে, আব্দুল্লাহ খুশি মনে নাচতেছে, মনে হয় আমার শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করে নিয়েছে। আরে মুমিন, কিছুদিন পরে তাবুকের যুদ্ধ, হযরতে আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে খুশি মনে নাচতে নাচতে সবার সামনে নাচতে নাচতে দৌড়ায়, আজকে আমি যাব, নবীর দোয়া কবুল হয়ে যাবে, আমি মনে হয় তাবুকের ময়দানে শহীদ হয়ে যাব, আমার তো আজকে শেষ দিন, মনে হয় আমি জান্নাতে চলে যাব। তাবুকের ময়দানে হযরতে আব্দুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া চলে গেছে। ঘটনাক্রমে তাবুকের যুদ্ধটা হয় নাই, আব্দুল্লাহ আবার ফিরে আসতেছে। আব্দুল্লাহ মন্ডা কালা কইরা রে বাড়ির দিকে ফিরে আর কান্দে। নবীর দোয়া তো কবুল হওয়ার কথা, নবী তো আমার জন্য দোয়া করছে, এমন কি পাপ করছি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের তামান্না দেয় না। আরে ওই আব্দুল্লাহ কাঁদতে 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 অজ্ঞান অবস্থায়, কিছুক্ষণ পর পথের মধ্যে হযরতে আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় হযরতে আব্দুল্লাহ সেখানেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সাথে সাথে ঘোষণা দিয়ে দিছে, আল্লাহর রাস্তায় যদি কেউ বের হয়, আল্লাহর যুদ্ধের জন্য যদি, দিনের জন্য যদি কেউ বের হয়, পথের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দান করে। আব্দুল্লাহ চলে গিয়েছে, নবীজির মনটা খারাপ। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে গোসল করায়া দে। এই সাহাবী, আমার আব্দুল্লাহ রে কাফন পরাইয়া দে রে। নবীজি আব্দুল্লাহ রে নিজের হাতে কাফন পরাইয়া সাহাবীরা আব্দুল্লাহর লাশ নিয়ে সামনে যায়। নবী আমার পিছন পিছন যায় আর দুটা চোখের পানি ছেড়ে কান্দে। আব্দুল্লাহ রে, সব কিছু ছাইড়া আমার কাছে আইসো, আমার কাছে শাহাদাতের তামান্না চাও। আমি নবীর কত বড়ই না পাগল ছিলাম, নবী 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 কইরা জীবনটা এমনি কাটায়া দিলি। আজ রাতে আব্দুল্লাহ লাশ কবরের পাড়ে, নবী আমার আব্দুল্লাহর কবরে নামছে। নবী ডাক দে কয়, সাহাবীরা রে, কেউ নামার দরকার নাই, কেউ নামার দরকার নাই, আমি নিজে
আমার আব্দুল্লাহর কবরে নামবো। নবীজি আমার আব্দুল্লাহর কবরে নাইমা ডাক দিয়ে কই সাহাবীরা রে, দে আমার আব্দুল্লাহর লাশ আমি নবীর নুরানি কোলে দে। নবীজি আব্দুল্লাহর লাশ কোলের মধ্যে নিয়া আকাশের দিকে তুইলা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, এরে মালিক, আমি নবী ঘোষণা দিলাম আমি আব্দুল্লাহর উপরে খুশি রে, তুমি আল্লাহও খুশি হইয়া যা। এই দৃশ্য দেখে সাহাবীরা পাগল পাড়া আর কান্দে, নবীরে নবীরে এমন কি দোয়া করে দিয়েছে, নবী খুশি বলে আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। সাহাবীরা এই দৃশ্য দেখে কান্দে। তাদের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গয়ড়ায়া কান্দে আর কই, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো রে আব্দুল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনটা ধন্য হইয়া যাইতো। আরে পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই আমরা, পাইলে নিরা লাহে গো নবী, জোরে জোরে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখে বগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় আমরা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওরে এক নজর দেখিলে যারে, আরে গুনাহ ছবি জরে পরে, এক নজর দেখিলে যারে, জোড়ে গুনাহ ছবি জরে পরে, দয়া করে থাইকো নবী মরণের বেলায়, হায় হায় দয়া করে দের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় আমরা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জবান খেলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে হায় 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 চরণ দুলি মাখিব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় আমরা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তিনি কেমন নবী? আমার নবীর দরবারে এক বান্দা আসছে, আয়েশা দূর থেকে বলে, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার দরবারে উপস্থিত। নবী আমার ওই বান্দাকে দেখে বলে, চেহারার দিকে তাকায়া বলে, মনে হয় কিছু খাও নাই, কিছু খেয়েছো? বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছুই তো ভাগ্যে জুটলো না, নবী গো আজকে 3 দিন ধরে কিছু খাই না। আমার নবী বলে, বলো কি? আমার নবী বলে, সাহাবী যাও দেখো তো আমার ঘরে কি আছে। তিনি কেমন নবী রে, তার ঘরে সাহাবীকে পাঠালেন, কোনো ঘরে খাবার নাই। আম্মাজান উম্মে কুলসুম বলে, হায় হায় আমাদের ঘরে তো আজকে 4 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। যখন আসছে আমার নবীর মেহমান, তো নবী বলতেছে মেহমানকে তো মেহমানদারি করতে হবে, সাহাবীকে বলতেছে চুপ, আস্তে কথা বলো। তখন আমার নবী পাশে দেখতেছে একজন সাহাবী নামাজ পড়তেছে। আমার নবী তাকে ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার নামাজ কি শেষ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হয়েছে। ও সাহাবী আমি এই বান্দাকে তোমার মেহমান করে দিলাম। বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? আপনার মেহমান? নবী গো আমি কবুল করলাম। ওই সাহাবী সেই বান্দাকে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে, ঘরের মধ্যে গিয়ে বলে, বিবি নবীর মেহমান এসেছে। বিবি রে আমার নবী মেহমান পাঠিয়েছে, মেহমানদারি তো করতে হবে, বিবি ঘরে কি আছে? বিবি আস্তে করে বলে, স্বামী আজকে 4 দিন ধরে তো আমাদের চুলায়ও আগুন জ্বলে না। বলে, চুপ, কথা বলিও না। নবীর মেহমান
কিছু তো একটা মেহমানদারি করতে হবে। তখন বলে বিবি ঘরে কি আছে? বলে স্বামী খাওয়ার মতো তো আমাদের কিছু নাই, বাচ্চারা খাওয়ার জন্য একটু দুধ আছে, বলে ওই দুধটা নবীর মেহমানকে দিয়ে দাও। বিবি বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায়া দাও, ঘুমাই গেলে বাচ্চারা খিদার যন্ত্রণা বুঝবে না। বিবিরে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও, নবীর মেহমানকে মেহমানদারি করো। তারপরে সাথে সাথে সেই পেয়ালাটা নিয়ে নবীর মেহমানের কাছে এসে বলে আপনি নবীর মেহমান, আমার কাছে দুধখানা আছে, আপনি পান করেন। তখন সে পান করে আর বলে আপনি খাবেন না? বলে ভিতরে আমাদের জন্য খাবার রেডি আছে। সুবহানাল্লাহ বলবেন না? পর্দার আড়ালে গিয়ে বলে বিবি এখন যদি আমরা কোনো কিছু আওয়াজ না করি, মেহমান ভাববে আমাদের মনে হয় খাবার নাই, আমরা আমাদের খাবারটা তাকে দিয়ে দিয়েছি। বিবিরে সে তো খাবে না, নবীর মেহমান যেহেতু কষ্ট না পায়। বিবিরে চলো না একটু অভিনয় করি। কিভাবে অভিনয় করবে? এই মুখ নাড়িয়ে নাড়িয়ে মানে খাচ্ছে, এমন একটা অভিনয় করতেছে। সে অভিনয় করতে করতে সে ওই মেহমানকে মেহমানদারি করে রাতে ঘুম পাড়িয়ে দিয়েছে। সকালবেলা উঠে মেহমানকে সাথে নিয়ে নবীর মসজিদে নবীর পিছে হাজির। নবী ডাক দিয়ে বলে সাহাবী, গতকালের রাতের অভিনয় আমার আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, আমি নবীর কাছেও বড় ভালো লেগেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতো বাবা, আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। অতএব আমাদের বাড়িতে যদি মেহমান আসে রাগ করবেন না, মেহমানদারি করবেন, সেটা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।